হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পুঁই মিচুরি বা পুঁই মিটুলি। এটা হচ্ছে পুঁই শাকের ফুল। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। এই শীতের সময় এই পুঁই মিচুরি খুব ভালো পাওয়া যায়। তো শীতের সবজি দিয়েই কিন্তু আজ আমি এই রেসিপিটি বানাবো। তো প্রথমেই দেখুন, কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলের মধ্যে ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়নের গন্ধটা কিন্তু এই রেসিপিটাতে ভীষণ ভালো লাগে, তো পাঁচ ফোড়নটা কিন্তু দিতেই হবে। তো ফোড়নটাকে একটু ভালো মতো করে ভেজে নেব, যাতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হয় এই তেলের মধ্যে থেকে। যখন ভালো মতো করে ভাজা হয়ে যাবে তখন আমি এই তেলের ওপরই দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। সাধারণত চচ্চড়ি আমরা বানানোর সময় যেই সাইজের আলু কেটে থাকি সেই রকমভাবেই আলুটা কিন্তু কেটেছি। তো এখন আলুটা দিয়ে আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা গাঁটি কচু। সেটাও এই তেলের মধ্যে দিয়ে কিন্তু হালকা করে ভেজে নেব। রান্নাটার আগে সবজিগুলোকে একটু ভেজে নিলে রান্নাটার টেস্টটা অনেক বেশি ভালো হয়, খেতে খুব ভালো লাগে। তো এইভাবে কচুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বেগুন। যেই সবজিগুলো সেদ্ধ হতে যতটা টাইম লাগে সেই অনুযায়ী কিন্তু আমি পরপর করে দিচ্ছি। এর মধ্যে থেকে আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগতো, সেই জন্য প্রথমে কিন্তু আলুটা দিয়েছিলাম। তো এইভাবেই পরপর বাকি সবজিগুলো দিয়ে দেব। তো বেগুনটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা শিম। খুব ভালো পাওয়া যাচ্ছে এই শীতকালে, তো শিম উঠেই গেছে, বাজারেও খুব ভালোই পাওয়া যাচ্ছে। তো সেই শিম কিন্তু আমি এই রেসিপিটার মধ্যে ব্যবহার করছি। তো শিমগুলোকেও টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপর একসাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পুঁই মিচুরি, যেগুলোকে আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পুঁই মিচুরি। আর তার সাথে আমি দিলাম টুকরো করে কেটে রাখা মূলো। তো সব কিছু আবারও একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি একটু। তো কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, তার সাথে দেব হলুদের গুঁড়ো, সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো। আপনারাও ঝালটা যেরকম চাইবেন সেইভাবে কিন্তু দেবেন। তার সাথে কিছুটা জিরের গুঁড়ো। আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা অ্যাড করব না। খুব কম মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুবই ভালো লাগে। তো এই মশলাগুলো দেওয়ার পর সব কিছু একসাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, কেন কি সব সবজিগুলো একটু সেদ্ধ করতে হবে। তো ভাজতে ভাজতে হালকা করে কিন্তু সফট হয়েই যায়, তো বাকিটা সেদ্ধ করে নেওয়ার জন্য ভালোভাবে তো আমি জলটা দিলাম। আর এই রান্নাটা তো একদমই শুকনো শুকনো হবে, চচ্চড়ি যেরকম শুকনো হয় সেইভাবে হবে। তো সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি আর জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। একটা আলু কেটে দেখছি যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই খুন্তিটার সাহায্যে আলুগুলোকে এখন একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি, এতে করে চচ্চড়ির টেক্সচারটা খুব ভালো আসবে। একদম ঘাটা ঘাটা যেমন হয় চচ্চড়ি সেরকম কিন্তু হবে। তো হালকা করে একটু প্রেস করলেই কিন্তু আলুগুলো কিন্তু ভেঙে যাচ্ছে দেখুন। আর একদম মাখো মাখো হয়ে গেছে কিন্তু চচ্চড়িটা, যেহেতু গাঁটি কচু বেগুন এগুলো দেওয়া আছে, তো খুব টেক্সচারটা বেশ ভালো এসেছে। তো এইভাবে কিন্তু আমি গ্যাসের আঁচটা পুরোপুরিভাবে বন্ধ করে দিলাম। তো তারপর দেখুন সার্ভ করে দিয়েছি। খেতে ভীষণই ভালো হয় এই পুঁই মিচুরির রেসিপিটি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এই শীতের সবজি দিয়ে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে অ্যাডও করতে পারেন, বা কিছু যদি বাদ দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।